তুই যদি 9টার পর উঠে যদি ভোগ রান্না করিস তাহলে আমি কন্ট্রিবিউট করতে পারি। ঘড়ির কাঁটায় এখন বাজে 12টা 5 আর আমি এখন পুরো রান্নাঘর পরিষ্কার করছি একবার ফাইনালি। আর অনিন্দের দিকে পুরো ঘর বাড়িটা একবার মুছে দিচ্ছে। এবারে প্রসাদ খাওয়ার পালা। আমাদের উপোস ছিল দুজনেরই, পুরো নির্জলা, আমরা জলও খাইনি এখনো অব্দি। সো ফাইনালি দেখতে দেখতে সেই সময় চলে এলো পুজোর। আর এখন বাজে 10:30 এক্স্যাক্টলি আমি পুজো করতে বসবো। সবকিছু গোছগাছ রেডি হয়ে গেছে, সেজে গুজে নিয়েছি সম্পূর্ণ। হ্যালো গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা প্রচন্ড ইন্টারেস্টিং। তোমরা এত দিন ধরে দেখছিলে, মানে পুজোর প্রিপারেশন, পুজো হতে চলেছে ফাইনালি আজকে সেই ব্লগটা। তোমাদের মধ্যে আমিও প্রচন্ড এক্সাইটেড, আমি খুব নার্ভাস, কারণ তোমরা সবাই জানো প্রথমবারের জন্য আমি আজকে মানে এবারে ঠাকুরকে ভোগ নিবেদন করব, নিজে হাতে সবটা করছি। তাই প্রথমেই সবার কাছে বলে রাখছি, একটু ভুল ত্রুটি আমাকে ক্ষমা করে দিও। আর আমার মনে হয় পুজোটা সম্পূর্ণ মনের ব্যাপার। তো যেটুকুনি জেনেছি বাবার কাছ থেকে এবং পুরোহিত মশাইয়ের কাছ থেকে সবকিছু জেনে নিজের মতো করে করব। তো আশা করবো তোমাদের জিনিসটা পুরোটাই ভালো লাগবে। সো ইয়াস, চল আর দেরি না করে ব্লগটা এবার শুরু করি। সো আজকে হচ্ছে রবিবার এবং কালকে সোমবার, কাল হচ্ছে আমাদের বাড়িতে পুজো। তো ভোগটা ঠাকুরের যেটা আমি কালকে ভোরবেলা ওটা রান্না করব, কিন্তু যারা আমাদের বাড়িতে গেস্ট আসবে কালকে, মানে অগ্নিদ্বারা এবং অভিষেক দা, দেবেশমিতা, এরা সবাই আসবে। তো তাদের জন্য যে খিচুড়ি আর আলুর দমটা বানাবো সেটা আমি আজকে সন্ধেবেলা বানিয়ে রাখছি, কারণ কালকে সকালে ভোগ রান্না করে পুজো করে তারপর সবার জন্য রান্না করাটা একটু ইম্পসিবল আমার জন্য হয়ে দাঁড়াবে। তাই আজকে সেটা করে নেব, তারপর ফাইনালি ঠাকুরের সমস্ত কিছু একদম আসন টাসন গুছিয়ে রেডি করে রেখে দেব, কালকে সকালে উঠে ভোগটা রান্না করব। তো চলো এবার শুরু করা যাক খিচুড়ি আর আলুর দম। সো আলুর দম বানানোর জন্য এখানে আমার আলু কাটা হয়ে গেছে, আমি একটু হলুদ দিয়ে মিশিয়েও রেখেছি। এরপর একটা মশলা বানাবো, এটা যে কোনো ভেজ রান্নায় তোমরা দিতে পারো। এই মশলাটা দারুণ টেস্ট। আমি দিয়েছি এখানে গোটা জিরে, দারচিনি, তারপরে তোমার গোটা গোলমরিচ, পোস্ত, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, এগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নিই, তারপর গুঁড়ো করে একটা পাউডার বানিয়ে নেব। এটা যে কোনো ভেজ রান্নায় দিলে কিন্তু একটা দারুণ টেস্ট আসে। তো এখানে আমার খিচুড়ির ডালটা ভাজা হয়ে গেছে, একটু এবার ধোবো। আর এদিকে এখন আলুর দমের আলুগুলো ভাজছি, আর ওদিকে আমার মশলা সব রেডি হয়ে গেছে পেস্ট করে টোরে। বিশাল ব্যাপার সবার এটা হচ্ছে। কত আলু তোমার তো কোনে এটা কি এত আলু কিসের জন্য? আলুর দম আর খিচুড়িরও মেশানো, একবারে কুটে নিয়েছি। সেরা প্রচুর, মানে কালকে একটা রমরমা ব্যাপার স্যাপার হচ্ছে। কালকে পুরো খিচুড়ি একটা, মানে বিশাল বড় একটা এই বড় কড়াইতে খিচুড়ি রান্না, কড়াই না তো প্রেসার কুকার, বড় প্রেসার কুকারে খিচুড়ি রান্না হবে। এইটুকু, এটা হচ্ছে ডালের অ্যামাউন্ট, ঠিক আছে? এবার চাল আসবে, এটা বিশাল 5-6জন ইনভিটেশন আছে সবার। এখানে চাল ভেজানো রয়েছে, কাটাকাটি হচ্ছে, বিশাল ব্যাপার। চিনি বুঝতে পারছে না, জাস্ট বুঝতে পারছে না কি হচ্ছে। ও খুব এক্সাইটেড। একবার আমি দৌড়াচ্ছি, ও দৌড়াচ্ছে, সুগার পিছনে পিছনে দৌড়াচ্ছে, যা ইচ্ছা করে যাচ্ছে সকাল থেকে। বললাম কালকে সকাল থেকে উঠে তুমি ভোগ রান্না করবো, ভোরবেলা থেকে উঠে। আর ভোগ রান্নার সময় কথা বলতে নেই, তাই তুমি অ্যাটলিস্ট উঠে ভিডিও গুলো শুট করো, আমি পরে ভয়েস ওভার করে দেবো যে কিভাবে কি করছিস। দেখ, তুই যদি 9টার পর আমাকে নিজে শুট করে নিবি। তুই যদি 9টার পর উঠে যদি ভোগ রান্না করিস তাহলে আমি কন্ট্রিবিউট করতে পারি। তুই যদি 9টার আগে উঠিস আমি দেখ উঠতে পারবো না, বলে লাভ নেই। তার থেকে তুই ভিডিও গুলো করে নিস, আমি পরে তুই পরে ভয়েস ওভার করে নিস। ভিডিওটা করবো মানে করে রাখি, চেষ্টা মানে কি করে চেষ্টা করবো সেটা তুই জানিস। আমি জানি না, আমার যদি মানে স্পন্দন ফ্যামিলির লোকজন রেগে যায়, আই ডোন্ট নো। অনিন্দ ইজ দ্য রেসপন্সিবল পারসন। ঠিক আছে, সে দেখা যাবে। সকালবেলা আমি উঠতে যদি পারি আমি উঠবো ভিডিও করতে, সে দেখা যাবে। এখন বিশাল রান্না বান্না হচ্ছে, আবার রান্না বান্নার পরে দেখানো হবে না। কখন দেখানো হবে এটা? মোটামুটি হ্যাঁ, একটা হ্যাঁ, এটা তো এখন কুকিং ব্লগ হচ্ছে না, এটা ঠাকুর পুজোর ব্লগ হচ্ছে। এটা বিশাল ব্যাপার হচ্ছে। ঠিক আছে, এখানে মাসিমা কি যে করছে বুঝতে পারছি না আমিও। ঠিক আছে, টাটা। সো রান্না থেকে একটু ব্রেক নিলাম, আর এখন যাচ্ছে আমরা একটু ডিনার করতে বাইরে উডুপিতে। তো উডুপি হচ্ছে পিওর একটা ভেজ রেস্টুরেন্ট। তো আমি ঠিকই করেছিলাম যে আজকের বাড়িতে কোনো রান্না বান্না ঝামেলা কিছু করব না, বা রাতে বাসন কোসন আর কিছু এটাও করবো না। তো উডুপিতে যাব প্লেন ধোসা বা কিছু একটা খেতে, মানে ভেজি, পুরো পিওর ভেজ আইটেম খেতে। তো চলো, অনিন্দ রেডি হয়ে গেছে, আমিও রেডি। সো গিয়ে ডিনারটা করে আসি। সো আমরা এখন নিয়েছি লস্যি ফার্স্টেই, আর এরপরে কি আসছে অনিন্দ আমাদের? ডাল রুটি।
ইয়েস, এসে গেছে আমাদের ডিনার, ডাল মাখানি আর বাটার নান, ডাল ফ্রাই সরি, আর তার সাথে লস্যি। ঘড়ির কাঁটায় এখন বাজে 12:05 আর আমি এখন পুরো রান্নাঘর পরিষ্কার করছি একবার ফাইনালি। আর অনিন্দের দিকে পুরো ঘর বাড়িটা একবার মুছে দিচ্ছে, কারণ সকালে ওটা টাইম হবে না তাই। এরপর আমি টেবিলের এই সমস্ত জিনিসগুলোকে এখানে শিফট করবো আর টেবিলে জাস্ট ভোগটা বানিয়ে রাখবো। সো ফাইনালি সব কিছু ডান হয়ে গেছে, আমি সমস্ত বাসন মেজেও দিয়েছি আর এদিকে টেবিলও পুরোপুরি পরিষ্কার। এখন বাজে 1:10, এবার শুতে যাব কারণ আর 6 ঘন্টা পরে আমাকে উঠতে হবে। হাই গাইস, গুড মর্নিং। উঠে গেছি ঘুম থেকে আর উঠে পুরো চান করে একদম কাঁচা জামা কাপড়ও পরে নিয়েছি। এখন বাজে 6:45। তো এইবার শুরু করবো রান্না বান্না করা। আমার খুব ভয় লাগছে, বাট ফাইনালি দেখতে দেখতে দিনটা চলে এলো। মানে পুজো হবে পুজো হবে পুজো হবে, আজকে সেই পুজোর দিন। এবং আমার মনে হচ্ছে সেই ফাইনাল এক্সামের মতো, মানে এতদিন প্রিপারেশন নেওয়া হচ্ছিল, আজকে ফাইনালি এক্সাম দিতে হবে আর কি। চিনিও উঠে পড়েছে আমার সাথে, উঠে এখন আমার ক্লিপ নিয়ে খেলছে। তো যাই হোক, চলো শুরু করা যাক রান্না বান্না এবং ভোগের প্রস্তুতি। আচ্ছা, রান্নাঘরে ঢুকে প্রথম যে কাজটা, পনিরগুলোকে ভেজে আমি একটু গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ টাটকা পনির তো না, কালকে আনা। তো তাই জন্য পনিরটা হয়ে গেছে ভাজা, একদম অল্প করে ভেজেছি। আমি বলে রাখি, আজকে আমি রেসিপিতে বানাচ্ছি ঠাকুর বাড়ির পনির, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির যে পনির একটা রেসিপি, খুব বিখ্যাত ঠাকুর বাড়ির পনির, দুধ টুধ দিয়ে বানায়, সেটা বানাচ্ছি। আর আরেকটা ভালো খবর আছে যে আমার খুব ইচ্ছে ছিল যে আমি ঠাকুরের পায়ে একটু পদ্ম ফুল দেবো, মানে দু সাইডে দুটো পদ্ম। অদ্ভুত ভাবে আমি যে জেপটো খুলে দেখলাম পদ্ম অ্যাভেলেবেল আছে, তো আমি পদ্ম অর্ডার করে দিয়েছি, ওটাও এসে গেছে। তো যাই, এখন গিয়ে চুপচাপ রান্নাগুলো করে, আর বেশি ব্লগ করছি না, তোমাদের করে তারপর দেখাচ্ছি। সো গাইজ, দেখতে দেখতে এখন বাজে 9:30 আর আমার রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে। 5 রকম ভাজার জাস্ট লাস্ট ভাজাটা চলছে। এদিকে আমার গোছানো খাবার দাবার অলমোস্ট ডান। আমি তোমাদের চলো দেখাই, শুধু এই জায়গাটা এখন পুরো ফুল দিয়ে সাজাতে হবে। সো দেখাচ্ছি কি কি হয়েছে। সো এই যে ঠাকুরের ভোগের থালা অলমোস্ট গোছানো ডান। পনির, তারপরে যে তোমার সুজি, দই, 5 রকম ভাজা, 3 রকম আর 2 রকম দেবো, মিষ্টি, ফল এইগুলো আছে। আর হ্যাঁ, আর এদিকে ফুলগুলো সব এসে গেছে, তো এগুলো সব সাজাতে হবে এখন। আর তোমাদের দেখাই যে সুজি আর এই যে পনিরটা। সো ফাইনালি দেখতে দেখতে সেই সময় চলে এলো পুজোর, আর এখন বাজে 10:30 এক্স্যাক্টলি। আমি পুজো করতে বসবো, সবকিছু গোছগাছ রেডি হয়ে গেছে, সেজে গুজে নিয়েছি সম্পূর্ণ। আর এবার প্রথমে রাধাকৃষ্ণকে ভালো করে চান করিয়ে তারপর বসাবো, দেন ভোগ নিবেদন। সো আমি এখানে বানিয়ে নিয়েছি পঞ্চামৃত ঠাকুরকে চান করানোর জন্য, দুধ, দই, ঘি, মধু আর শর্করা। এবার এর মধ্যে একটু দিয়ে দেবো পুষ্প। সো এবার আমাদের পুজো শুরু হচ্ছে মোটামুটি, মানে ভালোভাবে পুজো শুরু হয়েছে। সব আয়োজন আমাদের হয়ে গেছে সকাল থেকে। এখানে মাদেরকে ভিডিও কলে রাখা হয়েছে, বেসিক্যালি মাদের যেন দেখতে পায় এখানে পুজোটা কেমন করে হচ্ছে, তো তাই জন্য ভিডিও কলের আয়োজন করা হয়েছে। আর এদিকে হচ্ছে একবার জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ঠাকুরের ফল, তারপর নাড়ু, 5টা মিষ্টি, 5 রকমের ভাজা, ইয়ে আর যা যা জিনিসপত্র আছে, যে ফুলমালা, ওদিকে লুচি মুচি সব করা হয়ে গেছে। আর এখানে চিনিকে বেঁধে রাখা হয়েছে। আর এই হচ্ছে এখন পুজো শুরু হচ্ছে। আমি সামনে বসি, তাই দেখা যাবে। নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। চিনি ঘুম পেয়েছে। চিনি মন দিয়ে পুজো দেখছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ইয়েটা, আসনটা সব সাজানো গোছানো হয়েছে, পদ্ম রাখা হয়েছে। তো আমাদের মেন ঠাকুরটা এখান থেকে সাজানো গোছানোর পর ওইখানেই বসানো হবে। নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সো এবার ঠাকুরের জামা কাপড় পরানো হবে। এই ঠাকুরের জামা কাপড়গুলো সব কিছু একসঙ্গেই আমাদের এসেছিল সুগন্ধির থেকে। তো সব কিছু পরিয়েই আমাদের দেখিয়ে দিয়েছিল যে এরকম পুরো সেট আপ, পুরো ঠাকুরের এরকম পরার পর লাগছে, তারপরেই আমরা নিয়েছিলাম। খুবই সুন্দর। তো ব্যাপারটা পুরো পরানো হয়ে যায়। ধুতি আছে, পুরো ধুতির সেট আপ, তারপরে পুরো আর কি জানো ছেলে ইয়েতে
পুরো পুরো এর মধ্যেই রয়েছে, সব কিছুই আছে এর মধ্যে। তো হয়ে যাক, তারপরে দেখাচ্ছি আবার। সো আমাদের কৃষ্ণর পুরো একদম সাজ পোশাক তৈরি, এখন চুলটা পরানো হচ্ছে, অনেক কিছু আছে ব্যাপারটা, পুরো যত কিছু মানে সাজানোর ফুল মালা পোশাক, হাতে পরা গলায় পলা সব কিছু দিয়েছে। এই যে আমাদের রাধাকৃষ্ণ, এবার কৃষ্ণের পুরো সাজ পোশাক শেষ। এই যে আমাদের পুরো ঠাকুর বসে গেছে, এই হচ্ছে পুরো পুরো কেমন লাগছে জানিও তোমরা কমেন্টে, খুব সুন্দর। এবার ফুল নাও হাতে। কি দেবো? গোটা ফুলই নাও। গোটা ফুল নিচ্ছে, হ্যাঁ একটাই দিয়ে 3বার করে দিচ্ছি। এই যে এবার আমাদের অঞ্জলি হবে। বলো, বলছো? হ্যাঁ হ্যাঁ বলছি। হে কৃষ্ণ বলো। ও আচ্ছা, হে কৃষ্ণ, আচ্ছা। করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপথে জগৎপথ গোপেশ গোপীশ গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্তুতে। এবার রাধার। রাধা আছে। তপ্ত কাঞ্চন তপ্ত কাঞ্চন গৌরিঙ্গিং গৌরিঙ্গী রাধে বৃন্দা রাধে বনেশ্বরী বনেশ্বরী বৃষভানু বিশ্বভানু সুতে দেবিতাং সুতদেবী প্রণমামি প্রথমা হরিপ্রিয়ে। হরে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সো পুজো চলছে আর এখন হচ্ছে ভোগ নিবেদনের পালা, তো এবারে ভোগ নিবেদন করছি, তো চলো। নমো সো ঠাকুরের সম্পূর্ণ ভোগ দেওয়া হয়ে গেছে, আর এবারে আমরা অন্য ঘরে চলে যাচ্ছি, ঠাকুর খাবে। সো ব্যাস সবকিছু দেখতে দেখতে হয়েই গেল। হ্যাঁ পুরো টাইমের মধ্যে সব হয়ে গেছে। চলো অনিন্দ, এবারে প্রসাদ খাওয়ার পালা। আমাদের উপোস ছিল দুজনেরই, পুরো নির্জলা, আমরা জলও খাইনি এখনো অব্দি। তো এবারে হচ্ছে পনির সুজি আর লুচি নিয়ে নিয়েছি আজ ব্রেকফাস্ট। হ্যাঁ এটা ব্রেকফাস্টই হয়ে গেল। হ্যাঁ 12টা তো বাজে, 12টার সময় ব্রেকফাস্ট। ছুটির দিন এরকমই টাইমে ব্রেকফাস্ট। হ্যাঁ ঠিক আছে। উফ বাবা, ফাইনালি শাড়ি টাড়ি সব ছেড়ে নিয়েছি, নিয়ে আবার চুড়িদার পরে নিয়েছি, কারণ এখন প্রচুর কাজ করতে হবে। পুজো হয়ে যাওয়ার পর যে বাসন মাজা একটা যে ঝুট ঝামেলা থাকে সেটা করতে হবে, তো সেটাও লাগবো। তার এসব লোকজন আসবে, অভিষেক তো এসে গেছে অনেক তাড়াতাড়ি, অভিষেক থেকে ফল প্রসাদ মিষ্টি প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে অনিন্দ এখানে সিনিয়র অভিষেক দেখ করে উঠতে চাইছে। হ্যাঁ 2000 years later. তো আমাদের বাড়িতে সবাই খেয়ে দিয়ে চলে গেছে, একমাত্র অভিষেক দা আছে। আর অভিষেক দা আমাদের জন্য এনেছে মিষ্টি দই, মানে এটা একটা অসাধারণ ব্যাপার, আর এত খাটাখাটনি বা দই টেস্ট লাইক এন অমৃত। তো যাই হোক, প্রচুর মজা হলো, সবকিছু হলো। আচ্ছা অভিষেক দাকে জিজ্ঞেস করবো খাবার দাবার কেমন ছিল। হ্যাঁ অনেস্টলি ফিডব্যাক দিতে হবে, দাঁড়াও। খাবার ভালো ছিল, খিচুড়ি রান্না হয়েছিল, ভোগের খিচুড়ি ভালো ছিল, ভাজাগুলো ভালো ছিল, সবই ঠিকঠাক ছিল। ফার্স্ট টাইম হিসেবে পাস করে গেছি।
এমনিও ভেজ খাওয়া হ্যাঁ তোমার ফেভারিট। আমার ফেভারিট, কোনো প্রবলেম নেই। ডান। আর কোনো ঝামেলা করতে হবে না, এমনি ভোগের খাওয়াগুলো টেস্টি হয়। তা তো ঠিকই, ভালো ছিল। বউয়ের ঘরে অটোমেটিক টেস্টটা হয়ে Automatic taste। দারুণ। যাক, আর আলুর তরকারি দেখতে, আলুদমটা দেখতে খুবই ভালো হয়েছিল। আলু তো একটা কমপ্লিমেন্ট সে কিন্তু দিয়েছে যে আলুর দমটা দেখতে ডেঞ্জারাস কিন্তু খেতে ভালো হয়েছে, বিকজ পুরো লাল লাল হয়েছিল। ভাবছিলাম, হ্যাঁ, যে বেশি লাল হয়ে গেছে, বেশি এখন আসবে, ঝাল হয়ে যাবে। ঝাল হয়ে যাবে, হুম, কান ফান জ্বলবে। বাট কিছু জলেনি। আর তুমি কি করছো ঘুরে ঘুরে? আমি সব পরিষ্কার হ্যাঁ, অনেক কাজ করেছে অনিন্দ, পুজোর পরের পুরো কাজটা অনিন্দ করেছে। গুচ্ছুকে একটু খাইয়ে দেবা। হ্যাঁ, চলো। এখন চো চিনে। চিনি বাবা বলে চলো। চাটা চিনি চা বলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আর এই যে চিনি সবাইকে টাটা বলে দিচ্ছে। টাটা, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। বাই।